এত ছটপট করে না তে বেবি। নাও তাড়াতাড়ি কিসটা করে দাও আমার ঠোঁটে, তারপরে তোমাকে নামিয়ে দেব, ঠিক আছে? আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কিস আমাকে করতে হবে, তাছাড়া এ আমাকে কিছুতেই যেতে দেবে না। তো এমন একটা কিস করব না জঙ্কুক, তুই সারা জীবন মনে রাখবি। চল রেডি হয়ে যা। হ্যাঁ আমি কিস করব, তুমি আগে চোখ বন্ধ করো। আই লাভ ইউ আমার তে বেবি। এই নাও আমি চোখ বন্ধ করলাম, তুমি কিস করো, মন ভরে কিস করো। আই লাভ ইউ জঙ্কুক। কি করছো? এটা কামড় কেন মারছো? তে তে জঙ্কুকের ঠোঁটে তে অনেক জোরে কামড় মেরে ধরেছে, আর জঙ্কুকের হাত সঙ্গে সঙ্গে সেলাক হয়ে গেছে। আর তে জঙ্কুকের কোল থেকে এক লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে পালিয়ে গেল। তে কোথায় পালাচ্ছ তুমি? আমার ঠোঁট না খুব জ্বলছে, তোমাকে যদি আমি একবার পাই না এর থেকে বেশি জ্বলবে তোমার ঠোঁট। হ্যাঁ পালাও তে, আমার থেকে অনেক দূরে পালাও, কিন্তু এটা মনে রেখো কত দূরে তুমি পালাবে। তুমি যেখানে যাবে না তোমার পিছু পিছু আমি ঠিক তোমার কাছে চলে যাব। পালিয়ে এসেছি, চল তাড়াতাড়ি চল, ক্লাস করার একদম প্রয়োজন নেই, চল দেখি তাড়াতাড়ি বাড়িতে যাব। ও জিমিনটা না আমাকে এমনভাবে ধাক্কা মেরে দিল, আর একটু হলেই তো নিচেই পড়ে যেতাম। জঙ্কুক, এই জঙ্কুক, আমি না কিছুক্ষণ আগে তো মরেই যেতাম, তুই যে কোথায় গিয়েছিলিস সেটাকে নিয়ে আমি তো বুঝতে পারছি না। আরে সুগা কেন হাঁপাচ্ছিস, কি হয়েছে? আমি তো ওই পুরনো স্টোররুমটায় গিয়েছিলাম। জঙ্কুক তুই এখানে একা কেন? তে কোথায়? আরে তে পালিয়ে গেছে, দেখছিস না আমার ঠোঁটে কি অবস্থা করেছে, ও আমার ঠোঁটে কামড় মেরে পালিয়ে গেছে। বাহ বাহ, তোরটা তো ঠোঁটে কামড় মেরে পালিয়ে গেছে, আর আমারটা তো আমাকে নিচেই ফেলে দিচ্ছিল ছাদ থেকে, আরে একটুর জন্য বেঁচে গেছি। আরে সুগা হাসিস না তো, সত্যি আমার খুব রাগ হচ্ছে। জঙ্কুক রাগিস না, লেগে থাক, হয়ে যাবে। আর আমি জিমিনটাকে বিয়ে করার চেষ্টা করছি, দেখি মা বাবাকে বলে কি করা যায়। জঙ্কুক তোর ঠোঁটে কি হয়েছে রে? এমন ফুলে কেন আছে, আর তো দেখছি কেটেও গেছে, কি হয়েছে? মনে হচ্ছে তুই মনে হয় কলেজে মারপিট করেছিস, তাই না? আরে না মা, আমি কেন মারপিট করতে যাব, আমি তো বাথরুমে পড়ে গেছিলাম, তাই আমার ঠোঁটটা কেটে গেছে। মা আমার তো মনে হচ্ছে অন্য কিছু হয়েছে মা, ও মারপিট করেনি, পড়েও যায়নি। না মা, আমি কিন্তু সত্যি পড়ে গিয়েছিলাম মা, জেকে মিথ্যে কথা বলছে, ও ও ও কিছু তো জানেই না, ও তো অফিসে গিয়েছিল না মা। হ্যাঁ বুঝেছি, জেকের কথা যদি সত্যি হতো তবে তো খুবই ভালো হতো, আমি আর তোর বাবা তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে পেতাম, খুবই তো ভালো হতো তাই না? দেখ না তোদের 23 বছর করে চলছে, আর 24-এ পড়বে কিছুদিন পর থেকে, কিন্তু আমার জানা মতে তোদের দুজনের একটাও গার্লফ্রেন্ড নেই, বুঝেছিস? তুই তো ঘুরিস জেনির সঙ্গে, আর জেকে ঘরে লিসার সঙ্গে, আর ওই দুটো মেয়েকে না আমার একদম সহ্য হয় না। মা তুমি এটা কি বলছো? আমি জেনির সঙ্গে তো ঘুরিই না, ও আমার পিছু পিছু ঘোরে। ও আচ্ছা বুঝেছি, তবে জেনি তোর পিছু পিছু ঘোরে, আর জেকে লিসা কি করে? লিসার সঙ্গে আমি ঘুরি না মা, লিসা আমার পিছু পিছু ঘোরে। হ্যাঁ বুঝেছি, ওই থার্ড ক্লাস মেয়ে দুটোকেও তোরা দুই ভাই না পটাতে পারলি না, নে তাড়াতাড়ি খেয়ে নে। জঙ্কুক মা কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে জেকে আমিও বুঝতে পারিনি, আরে নে তাড়াতাড়ি খেয়ে নে, অত বোঝার কোনো প্রয়োজন নেই। আরে তোরা দুজনে এইভাবে চুপচাপ কেন বসে আছিস, কলেজে যাবি না? এই জিমিন, তে কি রে, কথা বলছিস না কেন? মা যাবো তো, একটু পরে যাবো, এই বেরোবো। আর জিমিন তুই তাড়াতাড়ি গুছিয়ে নে, আর আমি এই বেরোচ্ছি। তে তুই আগে চলে যা, জিমিন এক্ষুনি যাবে না, ওই একটু পরে যাবে, ঠিক আছে? কিন্তু
না। কারণ তোর জিসু আন্টি আসছে, বুঝেছিস? তুই এক্ষুনি যাস না, একটু পরে যাবি। সত্যি ছোট মা, জিসু আন্টি আসছে? আচ্ছা ঠিক আছে, তে তুই যা, একটু পরেই আমি যাব। আর হ্যাঁ, তোকে ফোনে সবকিছু বলে দেবো, ঠিক আছে? জিমিন যেভাবে বলেছিল, এই তো সেই বাড়িটা। মনে হচ্ছে এটাই জাঙ্কুকের বাড়ি। হ্যাঁ, আমি বরং এখান থেকে একটু চুপি চুপি দেখে নেই সবাই বাড়ির ভিতরে আছে কিনা, তারপরে বরং যাব। আরে বাড়ির ভিতর থেকে একটা গাড়ি চলে গেল, জাঙ্কুক মনে হয় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো। যদি চলেও যায় তবে খুব ভালো হবে। আমি বরং জাঙ্কুকের মা বাবাকেই সবকিছু বলে আসি। মা, আমি কলেজে গেলাম। আরে জেকে, ওইটুকু খেয়ে চলে যাবি? আর একটু খা না বাবা। আরে এই তো দরজা খোলা আছে, আমি বরং বাড়ির ভিতরে যাই। আন্টি, আন্টি, জাঙ্কুক, জাঙ্কুক। মা, কে জানে এসেছে, আমি দেখছি। না বাবা, তুই বস, খা, আমি দেখছি। হ্যাঁ, এই তো আমি। আমাকে ডাকছিলে? হ্যাঁ আন্টি, আপনি বুঝি জাঙ্কুকের মা? জিন আর কোনো কথার উত্তর না দিয়ে আস্তে আস্তে তের মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দেখলো। বাহ, অপূর্ব, সত্যি খুব সুন্দর। আন্টি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি জঙ্কুকের মা বুঝি? হ্যাঁ, আমি জঙ্কুকের মা। বলো, তুমি কি বলতে চাও? আমার ছেলেকে কি তোমার খুব পছন্দ? আন্টি, এসব কি বলছেন? আমি জঙ্কুককে পছন্দ করি না। জঙ্কুক আমাকে খুব বিরক্ত করে, আমাকে কলেজে করতে দেয় না। আমি এইমাত্র কটা দিন হলো কলেজে ভর্তি হয়েছি, কিন্তু আমার একটা দিনও ক্লাস করতে দেয়নি। ও আচ্ছা, বুঝেছি। তার মানে জঙ্কুক তোমার পিছনে পড়ে আছে। হ্যাঁ আন্টি, আপনি ঠিক ধরেছেন। জঙ্কুক আমার পিছনে পড়ে আছে। জানেন আন্টি, জঙ্কুক সবার সামনে আমাকে আই লাভ ইউ বলেছে। আমাকে আই লাভ ইউ বলতে হয়েছে, আর আমার ঠোঁটে জোর করে কিস করেছে। কি এত বড় সাহস যে ও তোমার ঠোঁটে কিস করেছে? আচ্ছা ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করছি। মা, কি হলো? কার ব্যবস্থা করছো মা? কি হয়েছে? কে এসেছে মা? আরে জঙ্কুক আন্টি, ওই তো আপনার ছেলে জঙ্কুক। আন্টি জানেন, কাল ও আমাকে একটা স্টোরুমে বন্ধ করে রেখেছিল, আর আমার পায়ে তেলাপোকা উঠেছিল। আন্টি, জঙ্কুককে আপনি ছাড়বেন না, ওর ভালোভাবে বিচার করবেন। আরে এটা কি করছেন? আমাদেরকে এগিয়ে কেন আসছেন? আন্টি দেখুন, আপনার সামনেও কেমন করছে আমার সঙ্গে। আচ্ছা, তোমাকে আমি স্টোরুমে বন্ধ করে রেখেছিলাম, আর তুমি কি করেছিলে সেটা তো বললে না। আমি তেলাপোকার ভয়ে আপনার কোলে উঠে গিয়েছিলাম, আর আপনি তো আমাকে ছাড়ছিলেন না, মোটের নিচে নামিয়ে দিচ্ছিলেন না। বলেছিলেন যে আপনার ঠোঁটে কিস করতে হবে, আর তাই তো আমি আপনার ঠোঁটে কামড় মেরে পালিয়ে গিয়েছিলাম। দেখেছো মা, আমাদের মধ্যে কত কিছু হয়ে গেছে। আমি দেখে বিয়ে করতে চাই, কিন্তু জঙ্কুক জিনের কথা শেষ করতে দিল না। সাথে সাথে যে জিনের মুখ চেপে ধরলো, তারপরে জিনের কানে কানে কিছু বলল। মা, তুমিই বলো, এত কিছু যখন হয়ে গেছে তবে তো তের সব দায়িত্ব আমার নেওয়া উচিত, তাই না? তোরা যদি বিয়েতে রাজি থাকিস তবে আমি রাজি আছি। আন্টি, আমি এই বিয়েতে রাজি নেই। আমি জঙ্কুকের সঙ্গে বিয়ে করতে চাই না। আমি বিয়ে করব না, আর আমি এখন পড়াশোনা করতে চাই। আমি এখন বাড়িতে যাব, আমি চললাম। আরে দাঁড়াও না জান, কোথায় যাচ্ছ? চলো, আমি তোমাকে কলেজে পৌঁছে দিই। হ্যাঁ, যেকে নিয়ে যা, ওকে কলেজে নিয়ে যা। ও একা একা যেতে পারবে না, আর আজ থেকে ওকে দেখে রাখিস। আরে ছাড়েন বলছি আমার হাত, আমি একা যাব। আন্টি আপনিও জঙ্কুকের কথা সায় দিচ্ছেন। আন্টি দেখুন, আমাকে নিয়ে যাচ্ছে। আমি জঙ্কুকের সঙ্গে যাব না কলেজে, ছাড়ো বলছি। তে তুমি কিছু মনে করো না, তোমাকে আমি চিনে ফেলেছি। তুমি জেহফের মেয়ে। আন্টি, আপনি আমার বাবাকে চিনলেন কিভাবে? আরে চিনব না কেন, জেহব আর আয়ু তো আমার সব থেকে ভালো বন্ধু ছিল। কলেজে তো আমরা একসঙ্গে পড়তাম, আর তারপরে তোমার মা বাবার বিয়ে হয়ে গেল, আর তোমাকে আমি দেখেছি, তখন তুমি খুব ছোট ছিলে, তোমাকে আমি চিনতে পেরেছি। যাও, যেকে ওকে নিয়ে যা।
বাকি কথা তোমার মা বাবার সঙ্গে আমি বলে নেব। যাও তে। আর হ্যাঁ জেকে, ওকে বেশি জ্বালাস না, ওর খেয়াল রাখিস। কিন্তু আন্টি, ছাড়ো বলছি আমার হাত, আমি যাব না, আমি যাব না, আমি একা যাব। ওহ তে, এমনটা করে না বেবি। চলো, দেখছি তুমি তো গাড়ি আনোনি, চলো আমার সঙ্গে। জিমি, দেখ তো কে এসেছে। আরে জিসু আন্টি, আপনি চলে এসেছেন, আসুন আসুন। ও জিমিন, তুমি কত ছোট ছিলে তখন, যখন তোমাকে দেখেছি তুমি কত বড় হয়ে গেছো আর কত সুন্দর হয়ে গেছো। আন্টি, আমি ছোট কোথায় ছিলাম, আমি তো 10 বছরের ছিলাম যখন আমি আপনাকে দেখেছি। হ্যাঁ আমি বুঝেছি। জিমিন, তুমি খুব লক্ষ্মী মেয়ে, সেই আগের মতো খুব পাকা পাকা কথা বলো। আরে জিসু, বসো বসো, আমি এক্ষুনি আসছি। আরে আয়ু, না না থাক না, ওসব কিছু থাক। আগে আমি অন্য কথা বলে নেই, তারপরে সব কিছু হবে। জিসু, অন্য কথা মানে আমি তো কিছু বুঝলাম না। ও, তবে তুমি কিছু বোঝোনি তাই না। আমি বলতে চাইছিলাম যে তুমি জিমিনকে অনেক দেখেছো, তুমি আর জেব ভাইয়া। এখন আমি ভাবছি জিমিনকে আমিই দেখে রাখি। আমি বলতে চাইছিলাম যে আমি জিমিনের সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিয়ে দেব। ও এই কথা, জিসু এ তো খুব ভালো কথা। হ্যাঁ, আমরাও চাই যে তোমার ছেলের সঙ্গে জিমিনের বিয়ে হোক। মা বাবা মরা মেয়েটা কখনো যেন কোনো কষ্ট না পায়। আমরা যেভাবে দেখে রেখেছি, তুমিও ঠিক সেইভাবে দেখে রেখো জিসু। হ্যাঁ আয়ু, এখন আমি যাই। আমি ভাবছি 1 সপ্তাহের মধ্যে বিয়েটা দিয়ে দেবো। আর অনেক কিছু গোছগাছ করার আছে, আমি এখন যাই। জেব ভাইয়ের সঙ্গে তুমি সব কিছু বলে দিও। জাঙ্কুক, ছাড়ুন বলছি আমার হাত, আমি এখন আমার ক্লাসে যাব। ছাড়ুন, ছাড়ুন। না আমার কিউট জান, আমি তোমাকে একা ছাড়বই না। তুমি এখন আমার ক্লাসে থাকবে, আমি তোমার হাত ধরে রাখবো। হায় রে কপাল, আমি যে কি পাগলের পাল্লায় পড়লাম, আমি যে এখন কি করব। তে মনে মনে কথাগুলো বলতে বলতে জেকের দিকে একবার ভালোভাবে তাকালো। ও মিষ্টি মেয়ে, এভাবে আমার দিকে কেন দেখছো? আমি তো পাগল হয়ে যাব। জাঙ্কুক, তোমার চোখের মনি তো কালো ছিল তাই না, কিন্তু এখন ব্রাউন কালার কিভাবে হলো? আমি তো বুঝতে পারছি না, তুমি কি লেন্সে পড়েছো? ওহ, এতক্ষণ পরে তবে তুমি আমাকে তুমি করে বললে। তবে শোনো, আমি জাঙ্কুক না, আমি জিওন কুক, আমি জেকে, বুঝেছো? জাঙ্কুক আমার যমজ ভাই। কি? জাঙ্কুক তোমার যমজ ভাই?